হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। বন্ধুরা কেমন আছো? আমি রিক্তা চলে আসছি তোমাদের মাঝে প্রতিদিনের রান্না বাড়া নিয়ে। এই যে এখানে আমি ডিম ভুনা করলাম, আর সাথে আমি তেলাপিয়া মাছ দিয়ে আলু বেগুন দিয়ে এই যে ঝোল করে হালকা হালকা ঝোল দিয়ে রান্না করছি। আর বাইরে তো প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, ভালোই লাগছে, ঠান্ডা ঠান্ডা একটা আবহাওয়া। কিন্তু বন্ধুরা আমি গরম একদম ঘেমে গেছি। আমার গরম লাগছে ঠিকই, আরও রান্না আমার বাকি আছে, সাথেই থাকো। যে এখানে আমি মুরগিগুলো দিয়ে দিব। এখানে আমি করবো আজকে মুরগি কষা। সবগুলো মুরগি দিয়ে দিলাম। ডিম বোনা করেছি, মাছের তরকারি রান্না করেছি, আর এখানে করছি আমি মুরগি বোনা। আর এখানে আমি এই যে গরু মাংস রান্না করবো, এর জন্য কষাচ্ছি। তেলের মধ্যে পেঁয়াজ ভেজে, আদা রসুন, দারচিনি, এলাচ, হলুদ মরিচের গুঁড়ো, আদা রসুন, মানে সব যা যা মাংস দিয়ে দিতে হয় সেই মশলাগুলো দিয়েছি। আর ভালো করে কষালে তরকারিটা খুব মজা হয়। রোস্টের মতো করবো না, একটু একটু ঝোল রাখবো। বন্ধুরা আমার এমন ঠান্ডা লেগেছে আমি কথাও বলতে পারি না। বাইরে কি সুন্দর বৃষ্টি হচ্ছে, আমি তো ভিজার সাহস নাই। আমার তো ভিজা ছাড়াই ঠান্ডা লেগে যায়, আর ভিজবো কি আমি? ইস, ঠান্ডা ঠান্ডা বাতাস, তারপরও গরম। রান্না আমার প্রায় শেষের পথেই। এখানে বন্ধুরা আমি আলু দিয়ে দিলাম। আলু দিয়ে মাংস দিয়ে পাতলা ঝোল করব। পাতলা ঝোলটা আমার আবার খেতে খুব ভালো লাগে মাখা মাখার থেকে। মুরগি কষা হয়ে গেছে। এখানে ডিম বোনা করেছি, এটা পেলাতে বেড়ে রেখেছি। আর এখানে বেগুন আলু দিয়ে মাছ দিয়ে রান্না করেছিলাম। আর এই যে সাথে আছে আম ডাল। এই যে বন্ধুরা বলক এসে পড়েছে, এখন চুলাটা একদম কমিয়ে দিব যাতে গলে যায়, তা না হলে আলুগুলো গলবে না। আর আমি ঠান্ডার জন্য তো কথাই বলতে পারছি না। বন্ধুরা তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ।